আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রির দ্বিতীয় বর্ষে রয়েছ, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক দর্শন চতুর্থ পত্র। তো তোমাদের পরীক্ষাটা একদম হাতের নাগালে, তো তোমাদের জন্য আমরা এই সেশনটি তৈরি করেছি। এটা ক বিভাগ সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সহ। তো চাইলে এটা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি খুব সহজেই নিয়ে নিতে পারো। তো চলো আমি বরাবরের মতো তোমাদেরকে ক বিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিয়েছি। আমাদের প্রথম প্রশ্ন, ভারতীয় দর্শন কি? ভারতবর্ষের হিন্দু, অহিন্দু, আস্তিক ও নাস্তিক সর্বশ্রেণীর চিন্তাবিদদের চিন্তা চেতনা নিয়ে যে দর্শন গড়ে উঠেছে তাকে ভারতীয় দর্শন বলা হয়। আমাদের 2 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনের প্রধান দুটি বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। তো ভারতীয় দর্শনের প্রধান দুটি বৈশিষ্ট্য হচ্ছে আধ্যাত্মিক, উদার ও ব্যাপক। 3 নম্বর, ভারতীয় দর্শন ও সংস্কৃতি গ্রন্থের রচয়িতাকে? ভারতীয় দর্শন ও সংস্কৃতি গ্রন্থের রচয়িতা এম মতিউর রহমান। তারপর দেখো বলছে দ্য নয়া থিওরি অফ নলেজ গ্রন্থটি রচয়িতাকে? তো এটা হচ্ছে এস.সি.সি. চ্যাটার্জি। বেদ কি? বেদ হচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীন ধর্মশাস্ত্র। এরপর দেখো অ্যান ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি গ্রন্থটির লেখককে? তো এই গ্রন্থটির লেখক হচ্ছে এস.সি.সি. চ্যাটার্জি। 7 নম্বর, এ হিস্টোরি অফ ইন্ডিয়ান ফিলোসফি গ্রন্থটির লেখককে? তো এ হিস্টোরি অফ ইন্ডিয়ান ফিলোসফি গ্রন্থটির লেখক হচ্ছে সুরেন্দ্রনাথ দাশগুপ্ত। আমাদের 8 নম্বর প্রশ্ন, ডক্টর রাধাকৃষ্ণন এর? তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো যে কোনো একটি বইয়ের নাম লিখতে হবে, এটা হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি। আমাদের 9 নম্বর প্রশ্ন, অধিকাংশ ভারতীয় দর্শন কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? তো অধিকাংশ ভারতীয় দর্শন মূলত বেদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমাদের 10 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনের 3টি বৈশিষ্ট্য লিখতে হবে। তো ভারতীয় দর্শনের 3টি বৈশিষ্ট্য হচ্ছে আধ্যাত্মিক, বিচারবাদী ও ব্যবহারিক। এরপরে 11 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনের বিরুদ্ধে আনিত যে কোনো 2টি অভিযোগ লিখতে হবে। তো অভিযোগগুলো হচ্ছে নির্বিচারবাদী ও দুঃখবাদী। 12 নম্বর, সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটি কার লেখা? তো সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটি মাধবাচার্যের লেখা। তারপর হচ্ছে দুঃখবাদ কি? হ্যাঁ, আচ্ছা, তাহলে যে মতবাদ অনুসারে জগৎ এবং জীবন দুঃখে নৈরাশ্যপূর্ণ, জগৎ এবং জীবনে কোনো সুখ আনন্দের আলো নেই, সেই সব মতবাদকে দুঃখ মতবাদ বলা হয়। তো এগুলো কিন্তু সফটওয়্যারজনিত একটু সমস্যা, কারণ যখন এগুলো পিডিএফ করা হয় তখন অটোমেটিক 2-1 অক্ষর এভাবে কেটে যায়। তো তোমরা একটু বুঝে নিও, এটা হচ্ছে দুঃখবাদ মতবাদ। হ্যাঁ, 14 নম্বর হচ্ছে ভারতীয় দর্শনের সম্প্রদায়গুলো কী কী? তো ভারতীয় দর্শনের সম্প্রদায়গুলো হচ্ছে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত, বৌদ্ধ, জৈন এবং চারবাক। 15 নম্বর হচ্ছে ভারতীয় দর্শনের প্রধান 2টি সম্প্রদায়ের নাম লিখতে হবে। তো ভারতীয় দর্শনের প্রধান 2টি সম্প্রদায়ের নাম হচ্ছে চারবাক এবং জৈন। আমাদের 16 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনের নাস্তিক বলতে কি বোঝাও? তো ভারতীয় দর্শনে যারা বেদকে বিশ্বাস করে না তাদেরকে নাস্তিক বলা হয়। আর অপরদিকে বলা হয়েছে ভারতীয় দর্শনে আস্তিক বলতে কি বোঝাও? তো এটা হবে ভারতীয় দর্শনে যারা বেদকে বিশ্বাস করে তাদেরকে আস্তিক বলা হয়। 18 নম্বর প্রশ্ন, স্বরদর্শন কি? 6টি আস্তিক দর্শনকে স্বরদর্শন বলা হয়। আমাদের 19 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনের বেদে অবিশ্বাসী সম্প্রদায়গুলো কী কী? তো ভারতীয় দর্শনের বেদে অবিশ্বাসী সম্প্রদায়গুলো হচ্ছে চারবাক, জৈন এবং বৌদ্ধ সম্প্রদায়। 20 নম্বর, মোক্ষ কাকে বলে? আত্মার মুক্তিকে মোক্ষ বলা হয়। 21 নম্বর প্রশ্ন, চারবাক দর্শন মতে সত্তা কি? তো চারবাক দর্শন মতে অচেতন জড় পদার্থকে সত্য বলা হয়। আমাদের 22 নম্বর প্রশ্ন, চারবাক দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় কেন? সাধারণ লোকের চিন্তা ও ভাব দ্বারা এই দর্শনে ব্যক্ত করা হয়েছে বলে চারবাক দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়। আমাদের 23 নম্বর প্রশ্ন, চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা কে? তো চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা দক্ষিণারঞ্জন শাস্ত্রী। তারপর দেখো 24 নম্বর, চারবাক দর্শনের জড়ের উপাদান কয়টি ও কি? তো চারবাক দর্শনের জড়ের উপাদান 4টি, মাটি, পানি আর বায়ু। হ্যাঁ, এটা বলা যাবে না কারণ আমাদের কিছু রুলস রয়েছে ইউটিউব বা ফেসবুকের। 25 নম্বর হচ্ছে চারবাক শব্দের অর্থ কি? তো চারবাক শব্দের অর্থ মধুর কথা। এরপর দেখো চারবাকদের একটি বিখ্যাত উক্তি লেখো। তো চারবাকদের একটি বিখ্যাত উক্তি হচ্ছে ঋণ করে ঘি খাও, যতদিন বাঁচবে সুখে বাঁচবে। তো এরপর হচ্ছে 27 নাম্বারটা, স্বরদর্শন সমুচ্চয় গ্রন্থটির প্রণয়তাকে?
তো এটা প্রণেতা হচ্ছে তোমার হরিভদ্রসূরি। যাই হোক, জৈন দর্শনকে ভারতীয় নাস্তিক দর্শনকে জৈন দর্শন বলা হয়। 29 নম্বর, জৈন শব্দের অর্থ কি? এটা হবে জয়ী। জৈন ধর্মের প্রবর্তককে? এটা হবে মহাবীর। হ্যাঁ, জৈন ধর্মের প্রবর্তক মহাবীর। তো এইভাবেই আমাদের কবিভাগ, খবিভাগ, গবিভাগ সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সাজানো রয়েছে। তো চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি খুব সহজে নিয়ে নিতে পারো।